সময়টা ঠিক মধ্য দুপুর। প্রচণ্ড গরম, সূর্যের তেজ যেন থার্মোমিটারের তাপমাত্রা অতিক্রম করে উন্মাদ লাভার মতোই ছড়িয়ে ছিটিয়ে আছে মক্কার বালুরাশিতে। নুড়ি পাথরগুলো যেন ভুট্টা পোড়ানোর জন্যই কেউ বানিয়েছে তপ্ত অঙ্গার। দাবদাহে ফেটে যেন চৌচির হয়ে যাবে মরুভূমির বালুময় ময়দান। ঠিক এমনই এক দুপুর উমাইয়া নামের এক পাষণ্ড আদেশ দিল, যাও, ওকে ধরে আনো, বেঁধে আনো, ছুঁড়ে মারো উত্তপ্ত পাথরের পরে, ওকে চিৎ করে শোয়াও, ভারী ভারী পাথর আনো, চাপা দাও ওর বুকের মাঝে পাঁজরের ভাঁজে। দাসেরা যথা আজ্ঞা জানিয়ে চলে গেল। কিছু সময় পরে একজনকে ধরে বেঁধে নিয়ে ফিরে এলো তারা, হযরত বিলাল ইবনু রাবাহ। দেখা গেল বিলালকে তপ্ত আগুন গরম রোদে ফেলছে নরাধমরা। পাথরের ভারে তিনি এক চিলতে নড়তেও পারছেন না। ওদিকে পিঠখানা যেন গরম তাওয়ায় সেঁকা রুটির মতো পুড়ছে। উমাইয়া বলতে লাগলো, তুই এই অবস্থায় মরবি বিলাল। যদি বাঁচতে চাস তবে মুহাম্মদকে অস্বীকার কর, মুহাম্মদের রবকে অস্বীকার কর, লাত উজ্জার পূজা কর। কষ্টে বুকখানা ভেঙে আসে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে ওঠেন, আহাদ আহাদ। বুকের ভেতর থাকা আগুন পাখির সহায়তায় বলে ওঠেন, আল্লাহ এক, আল্লাহ এক। বোকা উমাইয়ারা তো বোঝে না, বিলালদের মারা যায়, আঘাত করা যায়, কষ্টে জর্জরিত করা যায়, মারতে মারতে মেরেও ফেলা যায়। শুধু যায় না তাদের বুকের ভেতর থাকা আগুন পাখির মতো ঈমান হরণ করা, যায় না তাদের ঈমান কেড়ে নেওয়া। বিলালেরা জাহান্নামের অনলে বসেও হাসে পুষ্পের হাসি। তারা জানেন জান্নাতের নিয়ামত অজস্র, অনেক বেশি, রাশি রাশি। রাদিয়াল্লাহু তাআলা আনহুম।